যে কোনো বাটা ভর্তা দিয়ে গরম গরম ভাত কিন্তু দারুণ লাগে। আর মুখের স্বাদ বদলের জন্যও কিন্তু বাটা ভর্তা থাকলে আর কিচ্ছু লাগে না। তো চলো আজকে খুব সহজ একটা বাটা বা ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। একটা কড়ার মধ্যে তেল দিইনি, দেখতেই পেলে, দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে, আর দিলাম সামান্য একটু নুন, আর দিলাম কয়েকটা যে নর্মাল বাদাম হয়, চিনে বাদাম, সেই বাদাম। শুকনো খোলায় একটু এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো দেখো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি। আর ঝাল ঝাল হওয়ার জন্য বেশ কতগুলো শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করেছি। তাই রোস্ট করার পর এগুলোকে নিয়ে নিলাম মিক্সির বাটির মধ্যে। তারপরে দিয়েছি কয়েকটা ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন লাগলে সামান্য জল দেব, জলের যদি প্রয়োজন না পড়ে তাহলে জল ছাড়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো গরম হলে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিলাম ওই বেটে রাখা ধনে পাতা। তারপরে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর দেব সামান্য পরিমাণে নুন। প্রথমেই নুন দিয়েছিলাম যে রসুন, শুকনো লঙ্কা, বাদামগুলো ড্রাই রোস্ট করার সময়, তাই এখানেও কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে ফেলবো, যাতে এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে। যখন কড়ার থেকে একদম উঠে উঠে আসবে, দেখো এই সময় দেখে বুঝতেই পারছো এতে আর জল নেই, একেবারে শুকনো শুকনো করে ফেলেছি। আর এটা কড়ার থেকে উঠে উঠেও আসছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নিয়ে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার ঢেলে নিলাম একটা অন্য বাটির মধ্যে। ব্যাস, এই বাটা বা ভর্তা দিয়ে কিন্তু এই এক থালা ভাত গরম গরম একদম খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয়। তো তোমরা রেসিপিটা দেখে ভালো লাগলে ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ঠান্ডা লাগলে তো অনেক সময় মুখের খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।